সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণ এবং মোবাইল চুরির মতো ঘটনা ঘটে, যেখানে থানায় জিডি করার হিড়িক পড়ে যায়, এত পরিমাণ চুরি হয়েছে। এরকম একটা নিউজ কভার করছেন আমাদের সবচেয়ে পছন্দের টেলিভিশন যমুনা নিউজ। তো প্রথমে আমার যে প্রশ্নটা আসে যে আসলে যারা স্বর্ণ অলংকার পরে আপনার ওয়াজ মাহফিলে গেছিল, তারা কি আসলে ওয়াজ শুনতে গেছিল নাকি আপনার পার্কে করতে গেছিল? প্রশ্নটা এই জন্যই করলাম, তাফসির মাহফিল বা আপনার ওয়াজের ময়দান বা জলসা যাই বলেন না কেন, সেখানে আসলে নারীরা যারা যায় তারা খুব আপনার পর্দাশীল বা নিজেকে আপনার পর্দায় আবৃত করে পরেই কিন্তু তারা ইসলামিক জলসা শুনতে যায়। তো এই জায়গায় যাদের আসলে স্বর্ণ অলংকার চুরি হয়েছে, তারা কি আসলে পার্কে ঘুরতে গেছিল? পার্কে ঘুরতে গেলে হয়তো এলোমেলো ভাবে খোলামেলা ভাবে মানুষের দেখানোর জন্য করতে যায়। আর ওয়াজ মাহফিলে তো আসলে খোলামেলা ভাবে কেউ যায় না, দেখানোর জন্য কেউ যায় না, তারা যায় দিনের কথা শোনার জন্য। তো সেই জায়গাতে আসলে স্বর্ণ অলংকার এত পরিমাণ চুরি হওয়ার ঘটনা, এটা নজিরবিহীন। তো এই জন্য প্রশ্নটা করলাম। তো চলেন আগে আসলে যমুনা টিভি আসলে কি বুঝাইতে চাইছে আমরা সেটা একটু বুঝি। যশোর ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের মোবাইল চুরি, স্বর্ণ অলংকার চুরির মতো ঘটনা ঘটেছে। শুক্রবার 3 জানুয়ারি দিবাগত রাত শহরতলি পুলেরহাট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বর ও আশপাশের এলাকায় এইসব ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে যশোরের কোতোয়ালি মডেল থানায় জিডি করতে রীতিমতো লাইন ধরছে ভুক্তভোগীরা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা 3টা পর্যন্ত স্বর্ণ অলংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় 300 জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানা ডিউটি অফিসার শারমিন আক্তার। তিনি জানান, শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া চুরির ঘটনায় জিডি করতে আসে। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারাই জিডি করতে পেরেছে। আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে, জিডির সংখ্যা আরো বাড়বে বলে জানান। শহরের বেসপাড়া এলাকায় বাসিন্দা এনামুল হক বলেন, ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ইসলাম আমল ঠিক করতে, আর চোরেরা তাদের ব্যবসা খুঁজে নিয়েছে। মাহফিলের মাঠে হাজার হাজার মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার খবর শুনেছি। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে, তাদের জিডি করতে কাগজপত্র দেখাতে না পারায় জিডি করতে পারছেন। তো আসলে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যমুনা টিভি কি শুধু এইগুলাই খুঁজে বেড়াইতেছে নাকি যমুনা টিভির ভিতরে চেতনা দাঁড়ায় গেছে? কারণ চেতনা এই জন্য প্রশ্ন করলাম যে আপনার 27 ডিসেম্বর যখন আপনার মিজানুর রহমান আজহারীর মাহফিল হইল চট্টগ্রামে, সেখানে দেখলাম যমুনা টিভি প্রথম নিউজ কভার করলো আজহারীর মাহফিলে লাঠিচার্জ। তারপরের নিউজটাই আপনার এই যে যশোরের যে মাহফিলটা, ওই জায়গায় দেখলাম প্রথম নিউজ করলো আজহারীর মাহফিলে পদদলীয় হয়ে 5 জন আহত। তারপরের নিউজটা হচ্ছে এটা, আজহারীর মাহফিলে স্বর্ণ অলংকার চুরি। তারা আসলে কোন চেতনা লালন করতেছে আমার প্রশ্ন আসে। শুধুমাত্র যমুনা টিভি এই নিউজগুলো খুঁজে বের করতেছে মিজানুর রহমান আজহারীর পিছনে লাগছে। হঠাৎ করে তাদের ডক্টর মিজানুর রহমান আজহারীর পিছনে কেন লাগলো, এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না। ঠিক আছে, তারা কি আসলে চেতনা বিক্রি করতে চাইতেছে, নাকি মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তায় তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে? কারণ এখানে ইসলামের অ্যালার্জি কি তাদের গায়ে ঢুকতেছে নাকি বুঝলাম। এই যে বারবার মিজানুর রহমান আজহারীর মাহফিলে এই ধরনের, আজহারী কি বইলা দিছে যে এই ধরনের চুরি করতে, বা আজহারীর মাহফিলে কি বইলা দিছে যে তোমরা স্বর্ণ অলংকার বইরে আসবা আর চুরের হাতে দিয়া যাবা? আর এক কথা হইতেছে, একটা মাহফিলে যখন আপনার 20-25 লাখ লোক একত্রিত হইব, এই জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। আপনারা হেডিং দিচ্ছেন আজহারীর মাহফিলে স্বর্ণ অলংকার চুরির ঘটনা, থানায় জিডির হিড়িক। তার যত দোষ আজহারীর, আপনারা কি এটাই বোঝাইতেছিলেন? যাই হোক, আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।